রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন হেড অফিসের সামনে ক্ষতিগ্রস্ত ডিলারদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির কমিশন সংক্রান্ত জটিলতা এবং ৩ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে তারা এক কর্মসূচি পালন করেন। মাথায় কাফনের কাপড় বেঁধে ডিলাররা স্লোগান দেন এবং অভিযোগ করেন অর্থনৈতিক ক্ষতির দাবিতে কথা বললেই হয়রানি করা হচ্ছে। প্রায় ১ ঘণ্টাব্যাপী এই সমাবেশ শেষে কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং সমাধানেরও আশ্বাস দেন। বিস্তারিত দেখুন মহিনুদ্দিনের প্রতিবেদনে। রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কোম্পানির হেড অফিসের সামনে ক্ষতিগ্রস্ত ডিলাররা শান্তিপূর্ণভাবে গণসমাবেশ করেন। জানা যায়, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আবুল কাশেম খোকন, সেক্রেটারি ইকরামুল হক পাটোয়ারি এবং দপ্তর সম্পাদক আরিফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে তারা এই কর্মসূচিতে অংশ নেন। অংশগ্রহণকারী ডিলাররা মাথায় কাফনের কাপড় বেঁধে জানিয়ে দেন, কমিশন বাণিজ্যের নামে কোম্পানি তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করেছে এবং পরে ক্ষতিপূরণ চাইলে প্রশাসনিক প্রভাব ব্যবহার করে ডিলারদের হয়রানি করা হয়েছে। সমাবেশ চলাকালীন উপস্থিত ডিলাররা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির শিকার হলেও কোম্পানির পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে অভিযোগ ওঠে, ওয়ালটন কর্তৃপক্ষের নির্দেশে কিছু শ্রমিক সমাবেশ স্থলে প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেন। তবে ডিলাররা ধৈর্য বজায় রেখে সমাবেশ শান্তিপূর্ণভাবে চালিয়ে যান। প্রায় ১ ঘণ্টা পরে ওয়ালটনের হেড অব ডিপার্টমেন্ট মেজর জেনারেল মামুনুল হক মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলারদের সঙ্গে কথা বলেন এবং ২ থেকে ৩ দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেন। এই আশ্বাসে ডিলাররা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেন এবং জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা যখন অনেক সমস্যায় পড়ছিলাম এই হাসিনার সময়, তখন আপনারা আমাদের সাহায্য করছিলেন। আজকে আপনাদের ছাড়া আমরা কাউকে দেখতেছি না, কারণ পুলিশ প্রশাসন এরা সব টাকা খেয়ে বসে আছে। এরা সব টাকা খোর, না হলে তারা কিভাবে একটা মুরব্বী মানুষের উপর লাঠিচার্জ করার কথা বলে? আপনারা এটা বিচার করেন, আমি আর কোনো কিছু বলতে চাই না। আমার প্রশ্ন হচ্ছে, এখানে সারা বাংলাদেশ থেকে যত ডিস্ট্রিবিউটর এসেছেন, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর ওয়ালটন কোম্পানি থেকে কোটি কোটি শত কোটি টাকার মাল নিছে। যদি তারা শত কোটি টাকার মাল নিয়ে থাকে, এই যারা ডিস্ট্রিবিউটরগুলো আসছে, এই প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে তারা আজকে কোটি কোটি শত হাজার হাজার কোটি টাকা, এই যে দেখেন এই বিল্ডিংগুলো দেখছেন, এই সম্পূর্ণ এই আমাদের টাকার এগুলি বিল্ডিং করা। তাদের দাবি অল্প টাকা, বেশি টাকা না, কমিশনের টাকা না। এই কমিশনের টাকা তারা যদি না দিতে পারে, তাহলে আমাদের সাথে যে প্রতারণা করেছে, হ্যাঁ, এটার অবশ্যই আমাদের এই জন্য আমাদের মানববন্ধন। মামলা দিবে কেন? আমরা তো তার কাছে টাকা পাই, আমাদের আরো আশ্বস্ত করবে যে আপনারা মাল নেন, কমিশনের টাকা আমরা দিতেছি, সমস্যা নাই, আপনারা ব্যবসা করেন। যেহেতু আমাদের মন ফুরফুরা থাকে, আমাদেরকে সমাধান দিতে পারবে। আর পরিবারে ক্ষতিগ্রস্ত হয় সে বুঝে। এখানে যেমন ওয়ালটনকে চিনাইছে, তাদের মাধ্যমে কিন্তু আপনারা ওয়ালটনটা এই সারা বাংলাদেশে পরিচিত হয়েছে। এখন যদি তাদেরকে বাইরে রেখে আপনারা বিজনেসটা চালান অন্যভাবে, সেটা তৃণমূল থেকে কষ্ট পায়। তৈরি করতে হবে। আজকে আপনি যদি আমাদের দেওয়ালে পিঠ ঠেকায় দেন, তাহলে কিন্তু আমরা সারা বাংলাদেশ কিন্তু প্রতিরোধ গড়ে তুলবো। আপনারা থাকবেন না সবাই? আমরা সবাই তাদের ৩ জনের ছাড়া না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়বো না। বাসে তাদের কথায় আমরা ঠিক আছে যাচ্ছি, কিন্তু এটার মানে এটা না যে আমরা আমাদের এটা অফ করে রাখছি। তাদের সম্মানে আমরা ভদ্রতার খাতিরে শুধুমাত্র এখান থেকে চলে যাচ্ছি। তারা আমাদেরকে রিকোয়েস্ট করছে, আমরা ভদ্র দেখে চলে যাচ্ছি। আমরা কোনো উচ্ছৃঙ্খলা কিন্তু করছি? আমরা কিন্তু করিনি। আমাদের সাথে উল্টা তারা খারাপ ব্যবহার করছে, কিন্তু আমরা কিন্তু চলে যাচ্ছি। ভালো ব্যবহারে তারা আমাদের রিকোয়েস্ট করছে, তাই তারা বলছে আমাদের ৩ জনকে, মানে ৩ জন যে সম্মানী লোক, তাদেরকে ছেড়ে দিবে। কালকে দুপুর পর্যন্ত আমরা দেখি, যদি না হয় পরবর্তীতে আমরা মেসেজে সবকিছু জানাই দিব। ঠিক আছে? এক্স্যাক্টলি। সবাই বিকাল পর্যন্ত কালকে ওয়েট করি, ঠিক আছে? কেউ ঢাকা ছাড়বেন না, ঢাকা ছাড়বেন না প্লিজ। হ্যাঁ, এক্স্যাক্টলি। কালকে মরবো, মরার চিন্তা করে লাভ নাই। আমরা আমাদের সভাপতি সেক্রেটারির জামিন ছাড়া আমরা ঢাকা থেকে করবো না। তারাও আমাদের সাথে জয়েন করবে, এই প্রত্যাশাই করতেছি। এই আন্দোলন আমাদের সবার। আমাদের যে ৩ জনকে ধরে নিয়ে গেছে, তাদেরকে জামিন দিবে। তারপরে হচ্ছে আমাদের প্রাপ্য যে দাবিগুলো আছে, সেগুলো বসে তারা সমাধান করবে। আমরা 2 বছর ধরে সমাধান পাইনি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।